হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার বড়মশাইয়ের দোকানের পুজো। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তো আমার ভিডিও আসতে অনেকটাই দেরি হয়ে গেল, কেননা আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিল। সেই জন্যই আর কি কোনো ভিডিও দিতে পারিনি। আর আমাদের এখানে 24 প্রহর শুরু হয়েছে, সেই জন্য নাম গান হচ্ছে। তোমরা ভিডিওতেই দেখবে, অল্প অল্প করে শুনতে পাবে যে আমাদের এখানে হরিনাম হচ্ছে। সেই হরিনামের আওয়াজটাও আসছে। আর এই যে আমি ফল কাটতে বসেছি এখন। একদম পুরো লাল। খাবি তো খা। কলা তরমুজ এগুলো খাবি তো খা। পুজো আগে পুজো না হয় খেয়ে নেবো নাকি? ওইদিকে আমার পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ঘর, ডাব, গামছা এইগুলো সব। তো চলো আমি ঝটপট রেডি হয়ে আসছি। অনেকদিন পর শাড়ি পরলাম, আর এই যে পুরো এখন রেডি হয়ে গেছি। পুরো রেডি হয়নি, টিপটা পরতে আছে। এই যা 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 আমার গ্যাসটা মনে হচ্ছে গেল। তো আমার বর নেই বাড়িতে, যাই হোক আবার আমাকে লাগাতে হবে। আর ওইদিকে পুজোর জোগাড় আমার মোটামুটি অনেকটা কমপ্লিট হয়েছে। সেই জন্য ভাবলাম যে তখন রেডি হয়নি। আর বামুন ঠাকুর তো এখনও আসেনি, একটু আসতে দেরি আছে বললো, আর 10 মিনিটের মতন। আর আমার বরের দোকানে আজকে হচ্ছে পুজো, সেই জন্য আর কি শাড়ি পরেছি। আর আমি না ঠিক গুছিয়ে টুছিয়ে আর কি ভালো করে শাড়িটা না পরতে একদম পারি না। আর আমাদের এখানে 24 প্রহর হচ্ছে হরিনাম। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, কালকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। দোকানে আবার পুজো আছে অক্ষয় তৃতীয়ার দিন। তো অক্ষয় তৃতীয়াদের দোকানে পুজো করানো হয়। আর ননির তো কোনো পাত্তা নেই যে একটু আমাকে হেল্প করবে, সে সব কোনো বলায় নেই। দাদারা দিদিরা সব এসেছে, ও তো ওদেরকে নিয়ে ওখানেই আছে আমার শ্বশুর বাড়িতে। সারাদিন রাত ওখানেই আছে, দাদার সাথে ঘুমিয়েছিল। আবার সকালে ঘুম থেকে উঠে কোনো রকম ডাকলাম ফোন করে, এসে একবার নম নম অং নম ঢং নম করে পড়তে বসলো। তারপর আবার পালিয়েছে খাওয়া দাওয়া করে। আর এদিকে আমি বোঁদেটা করে নিলাম, ভাবলাম যে বোঁদেটা করে নিই, কালকে ভেজে রেখেছিলাম কিন্তু আর করতে সময় পাইনি। শরীরটা এত পরিমাণে খারাপ হচ্ছে না, এত পরিশ্রম হচ্ছে, তো আমি বুঝতেই পারছি। আর পা হাতগুলো না একবার এমন হয়েছে যে ঝিনঝিন হয়ে যাচ্ছে, কাঁপছে। তো আমার শরীর খারাপ বড় কিছু হলে না আমি বুঝতেই পারি যে যাই হোক কিছু একটা হবে। দেখো হাতগুলো শুধু কাঁপছে, ফোনটা ধরে আছি হাতটা শুধু কাঁপছে। আর কিছুক্ষণ না এমনি করে ফোন ধরে থাকতে শুধু পারি না। তো এমন শরীরটা হয়ে গেছে। আর একটু পরিশ্রম হলেই আমি আবার পড়বো। তো আমি মনেই হচ্ছে যে এই আমাদের হরিনাম 24 প্রহরটা পেরোবে আর আমার শরীর খারাপ যাই হোক কিছু না কিছু একটু হবেই। কেননা আমি বুঝতে পারছি, কেননা আমার এরকমই হয় আর কি। একটু পরিশ্রম করা চলে না, একটু পরিশ্রম। এতগুলো শরীরে যদি সমস্যা থাকে কারো, এত সমস্যা নিয়ে কি আর পরিশ্রম করা যায় গো? তবুও সে হাড় ভাঙা খাটুলি পরিশ্রম। এদিকে ভাতটা চাপিয়েছিলাম, আমার বরমশাই আর আমার দুজনের রান্না। ননি তো ওই বাড়িতে খাবে, তো ভাবলাম মাছ আছে, মাছের ঝোল ভাত করে দেব। এদিকে বোঁদেটা তো হলো, ভাতটা চাপালাম, আর গ্যাস শেষ হয়ে গেল, আবার গ্যাস লাগাতে হবে। যাই হোক ডাকি আমার বরকে, ও দোকানে আছে। আর বোঁদেটা আমার মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে, আর একটু রসটা ঢুকবে, একটু তো সময় লাগবে তাই না? তো চলো আমার মোটামুটি ওইদিকে পুজোর জোগাড় কমপ্লিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার তো হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। তুমি দেখবে ওগুলো যেন পা না থেকে পুজোর ইয়েগুলো। গ্যাসটা একটু পরে লাগালে হবে না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি বামুনকে রেখে দেবো নাকি? তোমার দোকানে সব গেছে? হ্যাঁ হয়ে গেছে। ঠিক ঠিক আছে, চলো চলো। আমার তো এদিকে গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি আমি ঘরে রেখে দেবো? হুম হুম হুম, তুমি রেখে দাও। আর এদিকে আমার বিছানা দেবো, এখনও তোলা হয়নি। ভাবলাম যে পুজোটা আগে হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে করব। তো যাই হোক বামুন আসছে, পুজোটা আগে চলো কমপ্লিট করে নিই, আগে করিনি তারপরে অন্য কাজ। সিস্ট ওইদিকে যাবে কিনা, এইদিকে যদি রাখবে তাই রেখে দাও। হ্যাঁ সিঁদুরটা দিয়ে দাও। আবার তুমি এইটা লাগালে হ্যাঁ তো পুজো হবে তারপরে, আবার এখন 12টার সময় আর ইয়ে হয়, এবার সে বিকেল আসবে। আবার সিঁদুরটা দিয়ে দাও।
না, সিঁদুর তো দিতে হবে না, লোক বলবে বাবা ঠাকুর। বেশি করলাম। আর তোমার তো সব বাইরেরই বড় বড় ব্যাপার, হুম। লোকগুলো আসবে কাঁদ দেখবে, বলবো যে বাবা ঠাকুর সিঁদুর করে লাগাইছে। পুষ্পে পুষ্পে সুপুষ্পে পুষ্পচামি ওম পুষ্পে পুষ্পে সুপুষ্পে পুষ্পচামি ওম কর্তা ওম পশ্চাতে ক্ষেত্রপালায় ওই নমঃ পশ্চাতে দ্বার দেবতাগণে ভর্ম ওম পশ্চাতে ক্ষেত্রপালায় ওই নমঃ ঊর্ধ্বেন ব্রহ্মণে নমঃ দেন ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ দেন। এইদিকে পুজো শুরু হয়ে গেছে। আমার বরমশাই তো ফ্যানের নিচে বেশ ভালোই আছে দোকানের ভিতরে। আর আমি, ননি আর শোভন তিনজন একদম সেই তিত্ত কাকের মতন রোদে দাঁড়িয়ে আছি। আর আমাদের তিনজনের মুখ চোখ একদম রোদেতে লাল হয়ে গেছে। আর এই যে আমার বরমশাই এক টানা যে দাঁড়িয়ে আছে, আমি, শোভন আর ননি তিনজন ওকে দেখে আর কি হাসছিলাম যে তুমি কি স্ট্যাচু হয়ে গেছো নাকি। আর এই যে এটাই হচ্ছে আমার বড়মশাইয়ের দোকান। তো দোকানে মানে মুদিখানা, দশকর্মা এইসব আর কি। আমাদের গ্রামের দোকানে যে এরকম হয় আর কি। তো এই যে দোকানের সামনেটা। তো চলো তোমাদেরকে পুরো দোকানটা আজকে পুজোর দিনে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ভালো করে। আর অন্য আরেকদিন সময় পেলে ভালো করে সেটাও না হয় দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে একদম রাস্তার ধারেই আমাদের দোকান। আর দোকানের পরেই হচ্ছে আমার বাড়ি। ওই যে রাস্তাটা দেখা গেল ওটা দিয়েই হচ্ছে বাড়ি। আর এই যে একটুখানি সুন্দর করে সাজিয়েছি ননি আর আমি, কেমন হয়েছে গো? আবার এলাম সন্ধ্যের দিকে। আর এই যে আমি আর একটা শাড়ি পরে নিয়েছি। এখন যাচ্ছি 24 প্রহর দেখতে, মানে আমাদের ওখানে হরিনামে। তো চলো তোমাদেরকে গিয়েও দেখাবো। আর এই যে আমি চলেও এসেছি। আর আমি তখন ইশারা করে দেখালাম, কথা বলতে পারছিলাম না, কেননা প্রসাদ খেতে গিয়ে আমার গলায় কি যেন একটা হাসতে হাসতে আর কি আটকে গিয়েছিল। তো ফের আবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সেই জন্যই ডাক্তারে বললো আজকের দিনটা একটু রেস্ট নিতে। তো চলো দেখো কেমন লাগে তোমাদের। আমাদের গ্রামের 24 প্রহর হরিনাম যেটাই বলো না কেন, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বাঁশির দল। এরপরে রাত্রে আবার কীর্তন শুরু হবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম।